আমি ৭ ভাগা বা ৫ ভাগা যখন বিক্রি হবে দেখা যাচ্ছে যে ১ ভাগার কারণে বাকি ৫টা বা বাকি ৬টা যেন সমস্যা সৃষ্টি না হয়, এদিকে আমরা আমাদের কোম্পানি বা আমরা খুবই ভালোভাবে ফোকাস দিই। কোরবানির বিষয়টা হচ্ছে ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে তাদের পাশের ফ্ল্যাটে কী আছে এটাই মূলত জানে না বা পরিচিত নেই। যে যার কর্মজীবনে কর্ম নিয়ে ব্যস্ত, সকালে অফিসে যাচ্ছে, দিন শেষে আবার বাড়িতে আসছে, ঘুমাচ্ছে, আবার সকালে অফিসে চলে যাচ্ছে। তো দেন এর ক্ষেত্রে দেখা যায় যে মানুষের জীবনে কলিগ ছাড়া বাহিরের বন্ধুবান্ধব সেভাবে শহর পারপাসে গড়ে ওঠে না। তো সেই জায়গা থেকে দেখা যায় যে তারা কোরবানি যে দিবে, যে একটা অনেকে তো দেয় সম্পূর্ণ করে একাই দেয়, কিন্তু অনেকে দেখা যায় যে ভাগা বা শরিকানা যেতে চায়, কিন্তু দেখা যায় যে শরিকানাতে তারা যে ভাগা খুঁজবে লোক পায় না, যে আমি ৫ ভাগায় দিব বা ৭ ভাগায় দিব, একটা ভাগা একটা লোক দরকার আমার সামঞ্জস্য জন্য, কিন্তু মানুষ পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে মূলত আমরা উদ্যোগ নিয়েছি, শতমূল এগ্রো এখানে উদ্যোগ নিয়ে একটা সিস্টেম ওয়েজ তৈরি করে দিয়েছে। আপনারা আসবেন, সিস্টেম ওয়েজে আপনার শরিকানা মোতাবেক যে ভাগাগুলো প্রসেসিংগুলো আছে এগুলো জানবেন, তথ্য নেবেন, দেন এখান থেকে গরু নিয়ে শরিকানাভাবে কোরবানি হবে এবং বাসায় হোম ডেলিভারি পৌঁছায় দেওয়া। তার প্লাস হচ্ছে আপনার কষায়, যে আমাদের সব প্রফেশনাল কষাই সুন্দরভাবে কেটে গুছিয়ে আপনার দেখা যাচ্ছে যে 12টার ভিতরে, গত বছর যেগুলো হয়েছে 12টার ভিতরে সবার বাসায় কোরবানি গরু মাংস পৌঁছে গেছে। তো দেন এবার আমরা আরেকটু গুছিয়ে ভালোভাবে করার চেষ্টা করতেছি। আর অনেকে চাইলে যে আমি একক গরু নিব, একক গরু আমাদের কাছে আছে, আসবে, দেখবে, দাম দর করে হলে একক গরু নিয়ে তারা বিজনেস করতে মানে কোরবানি দিতে পারবে। দেন এছাড়া এবার অবশ্য আমাদের কষাই সার্ভিসটা অফ আছে, আমাদের কষাই সার্ভিসটাও থাকে, কিন্তু এটা আসলে টাইমিংয়ের কারণে অনেক সময় মিলে যাচ্ছে না। কারণ আমরা যে গরুগুলো সার্ভিস দিয়ে থাকবো, আমরা তো প্রফেশনাল কষাই, আনলিমিটেড নেই যে আমাদের কোরবানির সার্ভিস শরিকানা ভাগা যেটা আছে এটার বাইরে যেয়ে তো আবার ওটা দিতে হবে, তো টাইমিংটা মিলবে না। তো সো এই কারণে এবার কোরবানির যে কষাই সার্ভিস এটা বন্ধ রেখে আপনার হচ্ছে বাকি সার্ভিসগুলো খোলা আছে। আমি ৭ ভাগা বা ৫ ভাগা যখন বিক্রি হবে দেখা যাচ্ছে যে ১ ভাগার কারণে বাকি ৫টা বা বাকি ৬টা যেন সমস্যা সৃষ্টি না হয়, এদিকে আমরা আমাদের কোম্পানি বা আমরা খুবই ভালোভাবে ফোকাস দিই। অনেকে আসে, আমরা যদি যে প্রফেশনটা যদি জানি যে না এটা সঠিক না, শরীরের মোতাবেক তাদের সুদের সাথে জড়িত বা এরকম টাইপের কোনো কিছু, তাহলে আমরা সেখানে তাকে এগ্রি করি না। গরুগুলো হচ্ছে আপনার মূলত এখন আমাদের নাটোরের যে মিট প্রসেসিং সেন্টার আছে ওখানে হচ্ছে ফার্ম আছে, কোম্পানি নিজের ফার্ম আছে। এই ফার্মের গরুগুলো এখন অবস্থানে সম্ভবত এখানে ১৬০টার মতো গরু আছে। দেন এখান থেকে আমাদের সার্ভিস চলে 2 জায়গায়, একটা উত্তর আমাদের আউটলেট আছে ওখানে, আর বনশ্রীতে। আর আপনার গরু ওখানে আছে, ওখান থেকে মূলত প্রথমে সেল হবে পারপাস পিকচার দেখে, তারপরের দিন হচ্ছে আপনার কোরবানির 3 দিন আগে এখানে আসবে। কারণ যদি একটু লং টাইম আগে আনা হয়, ঢাকাতে একটা কোরবানি পশু আসবে, থাকবে, কস্টিংটা বড় কথা না, কিন্তু গরুগুলো পাশি মানে পশুগুলোর কষ্ট হবে অনেক, কিন্তু ঠিক মতো খাবার পাবে না, তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে না, রোডে দাঁড়িয়ে থাকবে রাত দিন 24 ঘন্টা যানজট, গরুগুলোর কষ্ট হবে। তো একটা পশু কিছুদিন পরে যেগুলো কোরবানির জন্য আনা হবে, কষ্ট দেওয়াটা উচিত হবে না, এগুলো ওয়েটও অনেক লস হয়ে যাবে, তখন মানে অনেক ওয়েট কমে যাবে অনেকগুলো। তো সব কিছু মিলে 2 থেকে 3 দিন আগে আমরা নিয়ে আসবো, তারপর যার গরু যেটা মার্ক করে দেখতে পারবে, ট্যাগ কোড থাকবে, কোড অনুযায়ী যার গরু শেষে এসে দেখতে পারবে।